স্নান করে রেডি হয়ে গেছি। এবার এই দেখো এই কুর্তিটা পরেছি, কি সুন্দর না কালারটা। এবার মালাটা পরিয়ে নেবো। বললো যে চলে আসতে, মানে আমার এতই ভালো কপাল যে মানে আমি অঞ্জলিও দিয়ে দিলাম। ব্যাস ঘুরি জান্নাত। হ্যাঁ দিদিকে ওড়াতে দে। আমাদের যে কোনো অকেশনে হংসেশ্বরী মন্দিরে একবার করে আসতেই হবে, আর আমি তো এখন পুরোই একা। তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে বিশ্বকর্মা পুজো, ঘুম থেকে উঠেছি। আজকে তো জিম বন্ধ, সবাই জানো যে জিমে পুজো হয়, তো জিমে আজকে হবে না, তো সেই জন্য উঠেছি। এখন চা খাচ্ছি। রোজই জিম যাওয়ার আগে আমি ব্ল্যাক কফি খাই, যেহেতু 2-3 দিন জিম বন্ধ, তো নর্মাল চা খাচ্ছি। আবার কাল থেকে ব্ল্যাক কফিতে চলে আসবো, জাস্ট একটু নিয়ম ব্রেক, এইটুকু করাই যায়। আদারওয়াইজ কী বলতো হয় না, নিজের প্রতি অত্যধিক টর্চার করাটা আমার উদ্দেশ্য না, কনসিস্টেন্টলি মেনটেন করে যাওয়াটা ইজ মাই গোল। তো এখন চা খাচ্ছি, দেন গাড়ি ধরবো। আমি এখন গাড়ি ধোবো। আর এই যে লাকিকে দেখো, লাকি এখন রোদে গা শুকোচ্ছে দুষ্টু মেয়ের মতন। আর এই যে আমার গাড়ি, তার মধ্যে সিট কভারটা পুরো ফাটা হয়ে গেছে, মনে হচ্ছে কোন জঞ্জাল থেকে গাড়িটাকে এনেছি। আমি একটু কেয়ার করি না গাড়িটার, আর কভারটাও পাল্টানো হয়নি, কারণ বিশ্বকর্মা পুজোর দিন আগে আর কে পাল্টাবে, আর আমার যাওয়া হয়নি। আর এই যে দেখো ব্যাটারি গাড়ি, তো পুরো জলে ভেজাবো না, কিন্তু বৃষ্টিতে তো ভেজে জাস্ট পরিষ্কারটা করে নেবো, বিকজ এটা আমাকে রোজই নিয়ে বেরোতে হয়। গাড়িটা অন আছে, এটা দেখতে পাসনি? এখন আমি গাড়ি নাকি গাড়িটা একটু মুছে দিতে পারিস তো? সাইকেলটা ধো, তোর বাইকটা তোর ধো। তা তো করবি, কারণ তুই একটা বাঁদর। বাঁদর কি খারাপ ছেলে হয়? আজব কথা তো। আমি আছি এখন। তুমি তো বললে যে রোদে থাক। আমার গাড়ি ধোয়া কমপ্লিট। এবার যাবো হচ্ছে ইয়েতে, কোথায় যেন পুজো দিতে, স্নান ফান করে রেডি হয়ে, অ্যান্ড দেন ওকে। যেহেতু ব্যাটারি গাড়ি প্রচুর জল দিয়ে ধুচ্ছি না, কারণ একটুখানি আওয়াজ হওয়ার অসুবিধা হয়, তো নর্মালি জাস্ট এমনি ধুয়েছি মানে মুছেছি। শুধু সিট কভারটার জন্যই একদম বিচ্ছিরি লাগছে, খেদাটা। তো এখন গাড়ি ফাড়ি ধোয়া হয়ে গেছে। আমি মাই ফিটনেসের থেকে একটা পিনাট বাটার অর্ডার দিয়েছিলাম, এক্সেলেন্ট টেস্ট, তোমরা নিতে পারো। আর হচ্ছে এত সুন্দর না, ক্রাঞ্চি, একদম পুরো পিনাটের মতো, মানে পিনাটটা মুখে পাবে। তো ব্রেকফাস্ট হিসাবে যারা জিজ্ঞেস করেছো যে ওয়েট গেনের জন্য কি করা যায়, পিনাট বাটার, কলা, ব্রেড অ্যান্ড তোমার একটু ডিম সেদ্ধ, একটুখানি এগুলো খাও, দেখবে ওয়েট গেন। ব্রেকফাস্ট শুড বি মানে হোলসাম ব্রেকফাস্ট হওয়াটা দরকার, ঠিক আছে? তো আমি দেখো এখন পিনাট বাটারটা নেবো আর ভালো করে ব্রেডের ওপরে লাগিয়ে নেব। অসাধারণ টেস্ট লাগে, এখন দিয়ে খাও, খুব সুন্দর টেস্ট। কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, আর খুব সুন্দর করে প্যাকও করা থাকে। বাচ্চাদেরও ভালো লাগবে, আবার বড়দেরও ভালো লাগবে। যাদের খুব তাড়া থাকে অফিস টফিস বেরোনো, তাদের জন্য ভীষণই ভালো একটা পিনাট বাটার। কিন্তু মাই ফিটনেস ইজ বেস্ট, কারণ সমস্ত ইনফ্লুয়েন্সাররা এটাই বলে। আর অন্যান্য পিনাট বাটারও খেয়ে
এটাই বেশি ভালো। আজকে আমি বেশি কিছু খাচ্ছি না, অ্যাকচুয়ালি কি বলতো, জিমে না গেলে না খিদেটা অতটা মানে প্রপার একদম খিদেটা হয় না। ওয়ার্কআউট না করলে না ওই খিদের ওই ব্যাপারটা থাকে না, যে কারণে ওয়ার্কআউটের সঙ্গে ওয়েট গেইনটা রিলেটেড। কারণ কি, ওয়ার্কআউট করলে তোমার একটা খাওয়ার একটা নেশা থাকে, নয়তো না খাচ্ছি খাবো না। আমার 2 দিন ওয়ার্কআউট না করলেই এটা শুরু হয়ে যায়। সো এখন খাবো। গাড়িটা পুজো দিতে যাব। তো এই কুর্তিটা অনেক দিন বাদে বের করলাম। এটা মোস্ট প্রবাবলি কাঁচরাপাড়া থেকে আগেরবার পুজোতে, না 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 এটা মিশো থেকে কিনেছিলাম। খুব সুন্দর একটা প্রিন্ট, খুব সুন্দর একটা স্লিভলেস, আর এর জন্য জিন্স পরাবো। যদিও এ দুটো মানাবে না, কালার ওয়াইজ মানাবে বাট স্টাইলে মানাবে না, বাট স্টিল কে দেখছে, পরানো বল। জাস্ট স্নান করে এলাম, আর এই জামাটা আগের বছরের কেনা, দেখো কি বছর টাইট হয়ে গেছে। মেবি ব্যাকটা একটু টাইট হচ্ছিল। জামাটা খুব সুন্দর একটা প্রিন্টেড। তো এখন রেডি হয়ে নিয়ে দেন পুজো দিতে যাবো। স্নান করে রেডি হয়ে গেছি। এবার এই দেখো এই কুর্তিটা পরেছি, কি সুন্দর না কালারটা। এবার মালাটা পরিয়ে নেবো আর দেন পুজো দিতে যাবো। এই মালাটা কিনেছি কালকে, খুব সুন্দর দেখতে দেখে। মালাটা পরিয়ে নিই, কারণ গাড়িটা নিয়ে আসলে হয়, হ্যাঁ থেকে যাবে, অসুবিধা নেই। এই যে সুন্দর করে মালা পরানো হয়ে গেল, এবার পুজো দিতে যাবো। এই যে পুজো দিয়ে মালা পরানো কমপ্লিট, শুধু একটাই মাইনাস হয়ে গেছে, সেটা হচ্ছে গাড়ির সিট কভারটা অতি জঘন্য লাগছে। আমার কেউ ছবি তুলে দেওয়ার নেই, সেই জন্য আমি একটা এরমভাবে দাঁড়িয়ে একটা ভিডিও থেকে ক্লিপিংস নিয়ে নিই, যেটা থাম্বনেলে কাজে লাগবে। আর চুলে দেখো সিরামটা খুঁজে পাইনি, ওই জন্য ড্রাই। আর এটা এতটাই টাইটটা, বুকে হাজার হাঁপানি ধরে যাবে। এটা মানে মোড়া ছিল, মিশো থেকে কেনার পর আমি মুড়ে নিয়েছিলাম। এটা একটু ইয়ে করতে হবে, ওই সেলাইটা খুলে দিতে হবে, না তো এত টাইট পরা যায় না, ভীষণ অসুবিধা হয়। তো যাই পুজোটা দিয়ে আসি। কি গুঁড়ো করবে? ওগুলো গুঁড়ো গুঁড়ো কি ছিল? জানো ধুনো দেবশিল্পীন মহাভাগ দেবানঙ্কার্য সাধক বিশ্বকর্মণ নমস্তুভ্যং সর্ববিদ্যাপ্রদায়ক শিল্পাচার্য মহাভাগ দেবানঙ্কার্য সাধক। আমি ভাবলাম যে অনেকটা দেরি হয়ে গেছে, আর কোথায় পুজো দিতে পারবো, মন্দিরও বন্ধ। দিয়ে আমি যে পুরোহিত যে কাকু আছে তাকে ফোন করলাম, বললো যে চলে আসতে। মানে আমার এতই ভালো কপাল যে মানে আমি অঞ্জলিও দিয়ে দিলাম। মানে আমার এত ভালো কপাল, মানে আমি ভাবতেই পারিনি আমি অঞ্জলি দেবো। আমি জানি গাড়িটা কোনো রকমে পুজো করবো, 12টা বাজে, আর পুজো হয়তো হবে না। কিন্তু ভগবানের ইচ্ছা বলে না, ভগবান যদি তোমাকে টানে তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার থেকে সব ছিনিয়ে নেওয়া গেলেও তোমার কপাল, তোমার লাক, তোমার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না। তো সেই জন্য আমি মানে ভালোভাবে, তোমরা তো দেখলে যে অঞ্জলিও দিলাম আর গাড়ির পুজোও হয়ে গেল। তো প্রচণ্ড গরম, বাট স্টিল আমি খুব ব্লেসড যে আমি পুজোটা দিতে পেরেছি। এবার সমস্তটাই কমপ্লিট। প্রত্যেক বছরই আমি পুজো তো গাড়ি করাই সবার মতো, কিন্তু অঞ্জলি দিই না, বাট এই বছর সত্যি আমি ফরচুনেট। এখন আমি ঘুড়ি ওড়াবো। বিশ্বকর্মা পুজো ঘুড়ি ছাড়া ইনকাম কি করে ওড়াতে হয়, ও আমাকে শিখিয়ে দেবে। আচ্ছা 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 আচ্ছা, কাছে 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 ঘুটে বল, কি করছে? চাবিটা ধর, চাবিটা ধর। উঠছে ভালো? ভাগনা ভাগনা যা, তুই যা। ওই দেখো কাকা ঘুড়ি, ব্যাস ঘুড়ি জান্নাত। দিদি को उड़ाते दे। अरे दीदी উড়িয়ে দিয়েছে, আমাকে বাঁচিয়ে দিয়েছে। दीदी को उड़ाते दे। না না, ও বাঁচালো, নয়তো ঘুড়িটা কি হতো বলতো? जन्नत। ওরা ঘুড়ি কম্পিটিশনও করেছিল সব বাচ্চাদের দেখে। আরে ভাই ঘুড়ি ঘুড়ি কেন করছিস? ঘুড়ি চালা। कैमरामैन जल्दी फोकस करो, कैमरामैन। ঘুরে দে। वो हाय का नजारा है, मेरा नजारा लो। ये तो ले रहे। कैमरामैन इधर आओ, कैमरा इधर आओ। ওটা ঘুড়িটাকে বাঁচাচ্ছে। এ ভাগনা ঠিক করে ওরা। ইস কি কাদা রে। এ আমার চাবিটা তোর কাছে তো? ছেড়ে দেবো, মানে ঘুড়িটা ছুটে চলে আসে। আমার চাবিটা কোথায় বাবু? পড়ে গেল তো বলেছে। কোথায় ফেলে দিলি?
এবার দিদি বকছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গেলো, তোকে যে হাতে দিলাম খুললাম, দেখিস না? দিলাম তো তোর হাতে। হ্যাঁ দিয়েছি তো। তারপরে থাক না বন্ধু, কোথায় রেখেছো? এই তো এখানটা ছিলাম, তো ওই দিকে আমার দাদা। মন্দিরে এলাম একটু মায়ের দর্শন করতে। গাড়ি তো পুজো দেওয়া হয়ে গেছে, আর ভীষণ রোদ, মানে একদম কালো হয়ে গেছে, মানে পুরো বাড়ি থেকে রিটার্ন করতে হবে। তো দেখো আমাদের হংসেশ্বরী মন্দির, আমাদের যে কোনো অকেশনে হংসেশ্বরী মন্দিরে একবার করে আসতেই হবে। আর আমি তো এখন পুরোই একা, তো ভাবলাম যে একাই চলে আসি, এখানে কাউকে কোনো বাচ্চাকে বলে দেবো ভিডিও করে দিতে। তো যাই হোক, করেও দিচ্ছে এটা বাচ্চা, তো এই আর কি। এটা হচ্ছে পুজোর প্রসাদ, বিশ্বকর্মা পুজো, জানি না এটাকে কি বলে, রন্ধন কি বলে জানি না, যাকে প্রসাদ, তো এই জন্য খাবো। তো আজকে সকালটা এভাবেই কাটলো, সকালবেলা থেকে পুজো দেওয়া, আর এত মানে ভাবিও নি ঠাকুরের একদম অঞ্জলি দিতে পারা, গাড়ি পুজো দেওয়া, এটা সব মধ্যবিত্ত বাড়িতে বা মধ্যবিত্ত উচ্চবিত্ত সব বাড়িতেই বিশ্বকর্মা পুজোতে যাদের গাড়ি আছে, যাদের কারখানা আছে, সব কিছুই হয়। তো যাই হোক, আমারও একটা ড্রিম আছে, সেটা আমি এখন বলবো না, পরে বলবো সেটা। যাই হোক, ঈশ্বরকে বলি যেন ম্যানিফেস্ট করি, যেন হয়ে যায়, আর হবেও। তো এভাবেই সকালটা গেল। ব্লগটা এটুকুই রাখলাম, কারণ বিশ্বকর্মা পুজোর সকালটাই তো মজার, ওঠা, ফ্রেশ হওয়া, গাড়ি ধোয়া, পুজো দেওয়া, এগুলো ওঠা মজার একটা। আর আমার ইচ্ছা আছে গাড়ির সামনে একটা আমার ইউটিউব চ্যানেলে ওটা করাবো, ওটা বেশি দিন না, আমি দেখছি কাল পরশুই যাবো। তো আর সন্ধ্যেবেলায় সেরকম কিছু প্ল্যান নেই, বাড়িতেই থাকবো আর টুকিটাকে এডিট করবো। আর সন্ধ্যেবেলাটা তো আমাদের জন্য না, সন্ধ্যেবেলাটা হচ্ছে শ্রীসে কি উমরা গান চালিয়ে ওই সবাই নাচ গান করে। তো যাই হোক, উৎসবের দিন সবাই একটু নাচ গান আনন্দ করবে, এটা তো অত অফেন্ড হওয়ার কিছু হয়নি। নিজেও আনন্দে থাকো, আর অন্যরাও যাতে আনন্দ করে সেটা দেখো, কারোর ক্ষতিও চাই না, কারোর দুঃখও চাই না, সবাই খুব ভালো থেকো। সবাইকে আবারও বলছি শুভ বিশ্বকর্মা পুজো, সবাই ভালো থেকো, দেখা হবে অন্য আরেকটা ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।